হেক্সাডেসিমেলের বিয়োগ এবং গুণ করব। বিয়োগটা হচ্ছে আমরা একটা বিষয় জানি যে রেডিক্স পয়েন্টের কম পিছনে যদি ফাঁকা থাকে তাহলে শূন্য দ্বারা সংখ্যা মিলিয়ে নিতে হয়। তাহলে এখানে দেখেন আমরা 1 2 0 রেডিক্স পয়েন্ট 3 2 1 এটা আমরা কিভাবে তৈরি করলাম। তাহলে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চলে যাই। ক্যালকুলেটর আমরা জানি রেডিক্স পয়েন্ট ব্যবহার হয় না, তাহলে প্রথমত হেক্সাডেসিমেল কারণে এই হেক্সা দেখে নিয়ে নিয়েছি। তাহলে হেক্সা নিলে 1 সি হচ্ছে এফ, রেডিক্স পয়েন্ট ব্যবহার হয় না 2 এফ 1, আমরা বিয়োগ করব এ ই, তারপর হচ্ছে এফ ডি জিরো, এফ ডি জিরো। আমরা কেন জিরো ব্যবহার করছি এটা আমরা জানি, দেখেন মানটা মিলে গেছে 1 2 0 3 2 1। তাহলে রেডিক্স মান আমরা 3 ঘর পর বসায় নিয়েছি, তাহলে আমাদের হেক্সা বিয়োগ কমপ্লিট। এখন দেখেন গুণটা অনেকগুলো ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে, খেয়াল করছেন। 5 দিয়ে 13 ডি এর মান 13 গুণ করছি 65 হয়েছে, 16 বিয়োগ করছি 16 বিয়োগ 16 এভাবে মান হচ্ছে 1 ব্যবহার করছি। তারপরে হচ্ছে 5 দিয়ে আমরা এখানে 12 গুণ করছি, যা মান হয়েছে তার সাথে আমরা আগের যে 4 বার ব্যবহার করেছি এটা যোগ করে হয়েছে 64। এখানে সর্বশেষ জিরো লিখেছি, 5 থেকে 5, এখানে 4 বার ব্যবহার হয়েছে 5 4 9। তারপর আমরা গুণের ফর্মুলা যেটা দেওয়া আছে দিছি, তারপরে হচ্ছে ডি এর 13 দিয়ে গুণ করছি, দেখেন 39 হয়েছে, এখানে হচ্ছে 7। তারপরে 3 দিয়ে 12 গুণ করছি, এখানে 2 বার ব্যবহার হয়েছে নিয়ে আসছি, এখানে মান হয়েছে 6। 3 একে 3, 2 বার ব্যবহার হয়েছে, এখানে 2। আমরা সেম মানটা ক্যালকুলেটর করি, তাহলে 1 সি মান হচ্ছে ডি, আমরা গুণ করব যদি হেক্সাডেসিমেল 3 5, দেখেন একবারই মানটা আমাদের চলে আসছে 5 এফ 7 1। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে কী করতে পারি, গুণ করতে পারি। সুতরাং আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হেক্সাডেসিমেলে যোগ করতে পারি, ভগ্নাংশ যোগও করতে পারি, ভগ্নাংশ ছাড়া মানে রেডিক্স পয়েন্ট সহকারে, আমরা বিয়োগও করতে পারি রেডিক্স পয়েন্ট সহকারে, এবং গুণও করতে পারি। গুণ তো রেডিক্স পয়েন্ট যদি করি তাহলে সম্ভব, আমরা শুধু কত ঘর পর রেডিক্স পয়েন্টটা বসতেছি শুধু সেটা খেয়াল করলে হবে। ঠিক আছে, ধন্যবাদ।